খুব খারাপ অবস্থা। ঠিক আছে, ছাড়বে। ওকে, ভিডিও শুরুটা দেখে হয়তোবা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা কি রিলেটেড, আজ ভিডিওটাতে কি থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিনফা, হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এই যে আমার ফ্লাবি, শুরুটা একদম শুরু থেকেই করছি। সেদিন দেখি ফ্লাবি বমি করলো, সুস্থ বাচ্চা, আচ্ছা ঠিক আছে একবার বমি করেছে স্বাভাবিক। আস্তে আস্তে ওর খাওয়া দাওয়া উঠে গেল, ও রীতিমতো অনেক বেশি বমি করা শুরু করে দিল। এরপর যেটা খেয়াল করলাম সেটা ওর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এই অবস্থা দেখার পর বাড়িতে থাকা সম্ভব হলো না, ওকে নিয়ে গেলাম একটা ভ্যাটের কাছে। ওর চিকিৎসা হলো, চেক আপ করলো, দেন বললো যে ওর ফ্লু হয়েছে, ও যদি সুস্থ হয় 7 দিনের মধ্যে হবে, আর ও যদি সুস্থ না হয় 7 দিনের মধ্যেই মারা যাবে। এই কথাটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল সেটা একমাত্র তারাই বুঝবে যাদের মনের ভিতরে একটুখানি হলেও পশু প্রেমিক ভাবটা আছে, যারা পশু পাখি ভালোবাসে। রাতে ঠিকভাবে ঘুম হতো না, সারাদিন তো চোখে চোখে রাখতাম, রাতের বেলা মনে হতো যে সকালবেলা উঠে যদি ওকে আর না পাই। যাই হোক, ওই দিনগুলো কিভাবে গেছে সেটা আর বিশ্লেষণ না করি এখনো আমার বুকের ভিতরে মোচড় দেয়। আলহামদুলিল্লাহ 7 দিনের মাথায় সে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে আমার লাখ লাখ শুক্রিয়া। ও সুস্থ হওয়ার ঠিক 3 দিনের মাথায় লক্ষ্য করলাম ওর কান দিয়ে কিছু একটা বের হচ্ছে এন্ড ওগুলো শুকিয়ে একদম খড়খড়ে হয়ে যাচ্ছে। ফ্লুটা রিকভারি করার ঠিক 3 দিনের মাথায় ওর এই অবস্থা। ওর অবনতি এতবার ছিল যে একটা মুহূর্ত আর দেরি করার সময় নেই, তাড়াতাড়ি করে ওকে নিয়ে গেলাম আবার সেই ভ্যাটের কাছে। ভ্যাট ওকে ভালোভাবে দেখলেন এন্ড দেখার পরে যেটা বললেন সেটা হলো খুব খারাপ অবস্থা। কি আর করার, আবার সেই চিকিৎসা। তখন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সিলেটে, কিন্তু ওর এই অবস্থায় আর সিলেটে যাওয়া হলো না। যখন ফ্লু হয়েছিল তখন টেম্পারেচার যেভাবে মেপেছে সেম সেভাবে আবার টেম্পারেচারটা মাপছে, কিন্তু ওকে কেউ ধরে রাখতে পারছে না, ঠিকভাবে মাপাও যাচ্ছে না। প্রথমবার মাপার পরে দেখলো না ভুল হয়েছে, দেন আবার সেম ভাবে মাপা হলো। ওকে ইনজেকশন দেওয়া হলো, একটা ইনজেকশনের প্রাইস ছিল 200 টাকা। পেইন কিলার দেওয়া হয়েছিল, আর প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছিল সেগুলোও আমি দেখাবো। ওকে 7 দিন পরে গিয়ে দেখা করতে বলেছে। 7 দিনের মধ্যে যদি ঠিক হয় তাহলে তো হলোই, আর যদি ঠিক না হয় তাহলে ওষুধগুলো চেঞ্জ করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আমার সেবা যত্ন সবকিছু মিলিয়ে ও 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। আর যখন ফ্লু হয়েছিল তখন একটানা 7 দিন ওকে ইনজেকশনটা দিয়ে নিয়ে আসতে হয়েছিল দুটো করে। আর ইনজেকশনের প্রাইস ছিল 200 টাকা, চেক আপ ছিল 600 এন্ড ডক্টর ফি ছিল 400 টাকা। যেহেতু ফ্লুর ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেই তাই আমি এখানেই ফ্লুর সিমটমস গুলোও বলে দিয়েছি। যখন ফ্লু ছিল তখন ডক্টর আমাকে বলে দিয়েছিলেন ওর গা যখন খুব বেশি গরম থাকবে তখন আমি যেন তোয়ালে বা টিস্যু ভিজিয়ে ওর মুখটা হালকা ভাবে মুছে দিই, আর ওর গা যদি বেশি ঠান্ডা থাকে তাহলে একটা গরম পানির বোতল ওর কাছে আমি রেখে দিই। এন্ড ফাইনালি ওর টেম্পারেচারটা চেক করা পরিপূর্ণভাবে হয়ে গেল। ডক্টর প্রেসক্রিপশন লিখছিলেন এন্ড তারপরেই ওকে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়, যেটার ভিতরে মেবি পেইন কিলার ছিল, কারণ ওর কানে প্রচুর ব্যথা ছিল। দেরি না করে ওষুধগুলো সেদিন রাতেই কেনা হয়েছিল। 3টা ওষুধ ছিল, 2টা খাওয়ানোর, একটা কানের ড্রপ, আর সাথে ডক্টর একটা ভেট সলিউশন দিয়ে দিয়েছিল, যেটা দিয়ে প্রথমে কানটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে ড্রপটা দিয়ে দিতে হবে, আর ওষুধটা 2 বেলা খাওয়াতে হবে। ওকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ওর কান পরিষ্কার করা সবকিছু আমার জন্য একটা যুদ্ধ ছিল। ওকে একা ধরে রাখা তো ইম্পসিবল, সাথে কারো না কারো থাকতে হবে। মা হওয়া যেমন সহজ না, ঠিক তেমনই এইরকম পশু পাখি লালন পালন করাও কিন্তু সহজ না। এনিওয়ে এইভাবে কানটা পরিষ্কার করে দিতে হতো। যেহেতু ওর 2 কানের প্রবলেম হয়েছিল তাই আমার 2 কানের প্রতি বিশেষ নজর রাখতে হয়েছিল।